আমি ভন পথে হেঁটেছি বহুদূর, ফল দরজায় দিয়েছি পা। ভন মানুষকে ভালোবেসে তাই ভন হয়ে গেছে জীবনটা। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল। ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। তত সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয় কাঁপত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদেই 5টি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যা ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজেও যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। আর আলতি যতই বিশাল হোক না কেন, আইনের মতো ক্ষুদ্র একটি চিত্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলটাই কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য বকে যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সমাজ যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারোর সাথে কথা বলতে যাওয়ার প্রচন্ড ইচ্ছা থাকে সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না। শখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দক্ষ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কারো কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। বিয়ে হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না।
যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে নেন, মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারে ধ্বংস হয়ে যায়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ বিয়ে অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্যই সবকিছু মেনে নিয়ে চুপ থাকে। কেউ চায় না কাউকে বুঝতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাবার জন্য নিজেকে ব্যস্ত রাখে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে না, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয়, সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। আর এই মানুষদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, এরা শেষমেশ দেবে সেই ধোঁকা। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড় বোকা। যে টাকাকেই সবকিছু ভাবে এবং টাকার জন্য যে সবকিছু করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা ভোগ করার মতো এই জীবনটাই আর নেই। যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা, তাদের নিয়েও তো ভেবে লাভ নেই, কারণ এরা হিংসার বসে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে। এই ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।